একজন ওয়াইফ যখন তার হাজব্যান্ডের এগেনস্টে মেনটেন্যান্সের মামলা করে, সেখানে কোর্ট কিন্তু এন্ট্রি মেনটেন্যান্সের হিয়ারিংয়ের সময় কয়েকটা বিষয়কে কনসিডার করে, যেরকম হাজব্যান্ড ওয়াইফের লিভিং ক্যাপাসিটি কী আছে, হাজব্যান্ড ওয়াইফের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী আছে, তাদের আর্নিংস কীরকম আছে, হাজব্যান্ড ওয়াইফ যখন বিয়ে করেছিল বিয়ের আগ মুহূর্তে হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই আর্নিং ক্যাপাসিটি কীরকম ছিল, মানে তারা আগে চাকরি বাকরি করতো কিনা ওয়াইফ। তো এই বেসিক্যালি এই চার পাঁচখানা পয়েন্টের উপরে বেস করে হিয়ারিংটা হয় এবং তার উপর বেস করে মেনটেন্যান্সের অর্ডার ডিক্লেয়ার হয়। কিন্তু কোথাও না কোথাও কিছু পয়েন্ট কিন্তু থেকে যায়, যেরকম একটা ওয়াইফ বলছে যে আমি তো নিজেকে মেনটেন করতে সক্ষম ছিলাম, বা আমি একটা চাকরি বাকরি করতাম, বা আমি এখন ছেড়ে দিয়েছি জাস্ট বিকজ অফ একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটাকে টেক কেয়ার করতে হয়, বাচ্চাটাকে মেনটেন করতে হয় সারাদিন, সেই জন্য আমি এখন চাকরি বাকরি করতে পারছি না। এবার এখানে কনসিডারেশনের বিষয় হচ্ছে বাচ্চাটা যদি একদমই ছোট হয়, সত্যি যদি তার টেক কেয়ারের ব্যাপার থাকে, যে মা ছাড়া আর কেউ নেই তাকে টেক কেয়ার করার মতন, সেই ক্ষেত্রে হয়তো কোর্ট সেই বিষয়টাকেও কনসিডার করে। কিন্তু ইন জেনারেলি কোর্ট কিন্তু কনসিডার করে, মানে মেনটেন্যান্সের অ্যামাউন্টটা, অ্যালিমনির অ্যামাউন্টটা কিন্তু কনসিডার করে এই গ্রাউন্ডগুলোর উপরে, যে হাজব্যান্ড ওয়াইফের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী আছে, তাদের লিভিং স্টাইল কী ছিল, তাদের বিয়ের সময় অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ তাদের লাইফস্টাইল কী ছিল, তাদের পড়াশুনো কত, মানে তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কতখানি, এবং তারা আগেও চাকরি বাকরি করতো কিনা, বা এরকম কোনো ব্যাপার নেই তো যে আগে চাকরি বাকরি করে তারপর ছেড়ে দিয়ে বিয়ে করে এখন আবার হাউসওয়াইফ হিসাবে আছে। এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু কোর্টের কাছে, মানে কোর্টের চোখে এনে, কোর্টের সম্মুখে এনে তারপর সেটাকে হিয়ারিং করলে খুব চান্সেস থাকে যে মেনটেন্যান্স হয়তো পাবে না, মানে ওয়াইফ মেনটেন্যান্স পাবে না, বা হয়তো পেলেও খুব সামান্য করানো যেতে পারে।